এ ভাগ্নে, বিয়ে তো ঠিক করলু, তা মানুষের দাওয়াত দেওয়া লাগবে না? পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাগর তো দাওয়াত দেওয়াই লাগবে। তাগর দাওয়াত না দিয়ে যদি বিয়ে করি তাহলে মানুষে খারাপ করবে না? মামু তুমি তো ঠিকই কছ। কম করে হলেও নিজেদের লোকজনক তো ঠিকই কোয়া লাগবে বাহে, তা না হলে তোর মান সম্মান থাকবে না। যদি পাড়া প্রতিবেশক নাও কই, কিন্তু নিজেদের লোকজনক তো আর ছাড়া যাবে না। তাহলে এক কাম কর ভাগ্নে, খালি নিজেদের লোকজনক দাওয়াত কর, বিশেষ করে জাগরক ছাড়া যাবা না, একেবারে ছাড়া যাবা না, তারিখেরও খালি কর। কারণ সবাইকে তো আর আমি দাওয়াত করে পাবো না রে। বিশেষ করে টাকা পয়সারও ব্যাপার স্যাপার আছে, তুই জানিসই তো আমার কাছে বেশি টাকা পয়সা নাই, এখন বর্তমানে হাত খালি, তাই তো সবাক দাওয়াত করে পাবো না। কথাটা তুমি খারাপ কওনি মামু, তারপরও জাগরক দাওয়াত করবো, তারা তো আর খালি হাতে দাওয়াত খাবার আসবে না। তারা তো টাকা পয়সা দিয়ে দাওয়াত খাওয়া দেবে। টাকা পয়সা না দিলে ঘরের কোনো জিনিসপাতি বা ফার্নিচার টার্নিচার কিছু একটা দিয়ে তো তারপরে তারা খাওয়া যাবে। ঠিক আছে, দেখ তা যেটা ভালো হয় সেটাই কর। তা জাগরক ছাড়া যাবে না, জাগরক ফোন করে সবাইকে দাওয়াত দিয়ে দিয়ে, সময়ও তো নাই। ধুর মামু, তুমি এটা কি কও? এখনো কি মানুষে ফোন করে দাওয়াত দিলে দাওয়াত নেয়? এখন যুগ পরিবর্তন হয়েছে ভাই, এখন আর ফোন করে দাওয়াত দিলে কেউ দাওয়াত নিবে না। তাই এখন অন্য কিছু করা লাগবে। তাই নাকি? তা এখন আবার কি করা লাগবে? তোমার বিয়ের কার্ড সাবান লাগবে। দেখ তো এছাড়া আবার কি কয়, বিয়ের কার্ড ছাপার গেলে পারা আবার টাকা বেশি লাগবে না, খরচ বেশি হবে না? ওই মামু ওই, তুমি খালি টাকা টাকা করো কে? তোমাকে আর টাকা চিন্তা করা লাগবে না। টাকা কেমনে খরচ করে আবার কেমনে ওই টাকা মানুষের দাওয়াত দিয়ে তোলা লাগবে, সেই বুদ্ধি আমার কাছে আছে। তুমি এত টাকা চিন্তা করো কে? বারবার খালি টাকার কথা কও, খালি টাকার কথা কও। টাকা কেমনে তোলা লাগে সে বুদ্ধি আমার আছে, অত টেনশন তোমাকে করা লাগবে না। এই ছাড়া এই, আমি কি সাদের টাকার চিন্তা করি রে? বাপের হোটেলত খাস তো, সেই জন্য বুঝিস নে টাকা কি জিনিস। আগে কামাই করা শেখ, তারপর বুঝবু টাকার মূল্য কত। খাচ্ছি তো এখন বাপের হোটেলত, কেমনে বুঝবু যে টাকা কোত্থেকে আসতেছে আর কোত্থেকে যাচ্ছে? যখন যা চাচ্ছু তোর বাপে তখন তাই দিচ্ছে, তোর বাপে না দিলেও আমার কাছে এসে জোর করে নিচ্ছু। সেই জন্য তো টের পাচ্ছু না টাকা কোত্থেকে আসতেছে। হ্যাঁ মামু ওই, তুমি এত কথা কও কে? আমি তোমাকে কছি না টাকা আমি খরচ করবো, আমি টাকা কেমনে তুলবো সে চিন্তা আমার। তোমার অত মাথা ব্যথা কে? তুমি চুপচাপ খালি দেখো আমি কেমনে টাকা খরচ করি আর কেমনে টাকা মানুষের থেকে তুলি। এত টেনশন তোমাকে আর করা লাগবে না। এই স্যার এই, আচ্ছা তুই কি করবে চাচ্ছ কত দেখি? মামু, আমি তোমার বিয়ের কার্ড ছাপামো, আর ওই কার্ডের মধ্যে একবারে পরিষ্কার ভাবে লিখে দেবো বিয়ের দাওয়াতে সর্বনিম্ন 500 টাকা দিয়ে 1 প্লেট মুরগির গোস্ত দিয়ে ভাত খাইতে পারবেন, সাথে ডাল আর সবজি পাইব। আর বিয়ের দাওয়াতে 1000 টাকা দিলে তাহলে গরুর গোস্ত দিয়ে 1 প্লেট ভাত আর মাছ সবকিছুই 1000 টাকা দিলে পাইব। এই স্যার এই, তুই এগুলা কি করছু? বিয়ের কাঠত যদি তুই এগুলো কোষ, এগুলো লিখে দিস, তাহলে মানুষে আমার মান সম্মান আর কিচ্ছু থাকবে না রে। মানুষের কাছে আমি আর মুখই দেখাবে পাবো না, আর কোনোদিন মানুষের কাছে আমি যা কথাও কবার পাবো না। আর এই কার্ড ছাপে যদি তুই মানুষক বিতরণ করিস, এই কার্ড দিয়ে যদি তুই মানুষের দাওয়াত করিস, তাহলে মানুষের তো আমাক ব্যাকরণ কবি, আর দাওয়াত খাবার তো আসবেই না, উল্টো আরো আমাক মান সম্মান নিয়ে টানাটানি বেঁধে যাবি। তখন মানুষ আমাকে নিয়ে গবেষণা করবি, এই এতদিন পরে চুল দাড়ি পাকিয়ে গেছে সেই মানুষ বিয়ে করছে, তাই আবার দাওয়াত করছে আমার কার্ড দিয়ে, যে তাই খাবারের টাকা একবারে লিখে দিছে। এই স্যার এই, চিন্তা করে দেখ এগুলো কি ঠিক হচ্ছে? দূর মামু, তুমি খালি আজারে চিন্তা ভাবনা করো, আজারে ফেসাল তারো। তুমি জানো বর্তমানে মানুষ
এরকম করে বিয়ার কাঠর দাওয়াত দেয়, এরকম করে মানুষ মানুষক দাওয়াত দেয়। আচ্ছা ঠিক আছে, দেখ তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। হ্যালো বন্ধুরা, এরকম আরো মজার মজার ফানি ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি